শামীম চৌধুরী, একই সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। তবে শুরুতে খুলনার খবর জানবো। রামিম, খুলনা মেডিকেলে শাটডাউন কর্মসূচি কত সময় চলবে এবং সেবা পেতে রোগীরা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছে জানাবেন। মুক্তি, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, এমন দাবি সহ 5টি দাবি কিন্তু ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেলের যে চিকিৎসক তাদের, এবং সেই দাবিতে আজকে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করছে তারা। আমরা সকালে এসে যেটি দেখেছি যে এখানকার অন্তঃবিভাগ এবং বহির্বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু 10টার পর থেকে কোনো চিকিৎসকই কিন্তু তারা সেবা দেননি, এবং এতে কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার যারা সেবা নিতে আসেন তারা যেটি বলছেন যে বহির্বিভাগে বিশেষ করে সকাল 10টার পর থেকে কিন্তু এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ, এবং 10টা থেকে 12টা পর্যন্ত এই সময়টাতেই কিন্তু সবথেকে বেশি রোগী কিন্তু এখানে থাকে। তবে সেই সেবাটা কিন্তু তারা পাচ্ছেন না ডাক্তারদের এই কর্মবিরতি বা শাটডাউনের কারণে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু একেবারেই যৌক্তিক, তারা সেটি বলছেন, এবং তারা যেটি বলছেন যে মূলত ম্যাটস সহ বিভিন্ন নিম্নমানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সেখান থেকে কিন্তু সামান্য কোর্স পূরণ করেই কিন্তু অনেকেই ডাক্তার পদবি ব্যবহার করে থাকে, এবং বিভিন্ন রকম উল্টাপাল্টা ওষুধ কিন্তু তারা দিয়ে থাকে রোগীদের, এবং যার কারণে কিন্তু রোগীরা বেশ ভোগান্তির মধ্যে পড়ে, এবং এটি কিন্তু রোগীদের সুবিধার্থেই কিন্তু তারা এমন আন্দোলনের ডাক দিয়েছেন বলে তারা জানিয়েছেন। এর পাশাপাশি আরও কিছু দাবি কিন্তু তারা করেছেন, যেমন ম্যাথ সহ বিভিন্ন নিম্নমানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের বন্ধ করে দিতে হবে। এর পাশাপাশি অন্যান্য দাবিগুলোর মধ্যে আরেকটি দাবি কিন্তু রয়েছে যে প্রায় 10,000 যে চিকিৎসক নতুন করে নিয়োগ দিতে হবে, এবং সারা বাংলাদেশে যেসব জায়গায় শূন্য স্থান রয়েছে সেগুলো কিন্তু পূরণ করে দিতে হবে ডাক্তারদের। এর পাশাপাশি আরও কিছু দাবি তারা রেখেছেন। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে খুলনায় 10টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে ডাক্তারদের, এবং এর কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের শাটডাউনের সবশেষ খবর। সন্দীপন শুভ, সিলেটের খবর জানাবেন। এই যে শাটডাউন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা, তারা আসলে কি বলছেন, তারা কতক্ষণে কর্মসূচিটি পালন করবেন এবং সেখানে সেবা পেতে রোগীদের কিরকম ভোগান্তি হচ্ছে সেই চিত্রটা একটু জানাবেন। দেখুন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আমরা সবসময় বলে থাকি সেটি সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল, এবং এটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। এখানে 4 জেলার মানুষ সেবা নিতে আসেন, এবং সিলেটের বিভাগের বাইরের মানুষও কিন্তু আসেন, এবং আজকে শুধু নয়, গতকালকেও আমরা দেখেছি এবং গত পরশুদিনও আমরা দেখেছি যে কর্মবিরতি পালন করেছেন। যদিও খণ্ডকালীন কর্মবিরতি ছিল, কিন্তু আজকে থেকে পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এবং আজকে আরেকটি বিষয়, তারা কিন্তু গতকালকে যখন মিড লেভেল চিকিৎসকদের সাথে কথা বলেছেন, মিড লেভেল চিকিৎসকরা তাদের দাবির সাথে একাত্মতা পোষণের আহ্বান জানিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা, এবং ইন্টার্ন চিকিৎসকদের সেই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন মিড লেভেল চিকিৎসকরা। এবং মাত্র 30 মিনিটের মধ্যে কিন্তু আজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যে আউটডোর সেবা বা বহির্বিভাগের সেবা সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যারা মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে যে সেবা নিতে আসেন সাধারণ রোগীরা, তারা কিন্তু আসলে বিপাকে পড়ে যাচ্ছেন, এবং অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা ছুটে আসেন, কিন্তু তারা আজকে সেবা না পেয়ে অনেকটাই দুর্ভোগে পড়বেন বলে মনে হচ্ছে। এবং এর পাশাপাশি যদি আমি হাসপাতালের অন্তর্বিভাগ বা ভিতরের চিত্রের কথা বলি, সেটিও কিন্তু কর্মবিরতি সকাল 11টা থেকে চলমান রয়েছে, এবং সেটি দিনব্যাপী চলবে। এর পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু আজকে সেই বিক্ষোভ মিছিল এবং তাদের যে ক্লাস বর্জন করেছেন। তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি সাধারণ রোগীদের জন্য আসলেই বিব্রতকর। তো এই ছিল আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সর্বশেষ। 5 দফা দাবি আদায় শাটডাউন কর্মসূচি পালন করছেন মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে খুলনা ও সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।